বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। বন্ধ আমল খোলার মন্ত্র অথবা তন্ত্র মন্ত্র খিল মেরে দেশে তান্ত্রিক, সেটা খোলার স্বয়ং পরীক্ষিত একটি মন্ত্র। তারপরে ব্যবসা বন্ধ করে গেছে অথবা বন্ধ করে দিয়েছে কোনো ব্যবসা, সেই ব্যবসাও খুলতে পারবেন। স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর সবাই, যদি আপনাদের ভিডিও ভালো লাগে বা ভিডিও আপনারা নিত্য নতুন চান, তবে অবশ্যই একটি করে লাইক দিবেন। আজকের ভিডিও হলো বন্ধ আমল খোলার। মনে করেন আপনি তান্ত্রিক ছিলেন অথবা আপনি কবিরাজ ছিলেন, আপনার সম্পূর্ণ আমল বন্ধ করে রেখেছে কোনো তান্ত্রিক, কোনো শক্তিশালী কবিরাজ আপনার সম্পূর্ণ আমল বগাবগি দিয়ে নষ্ট করে দিয়েছে বা বন্ধ করে রাখছে। এটা আপনি খুব সহজে এই আমলের মাধ্যমে, এই মন্ত্রের মাধ্যমে খুলতে পারবেন। তারপরে আপনি ব্যবসা করতেন, আপনার দোকান অথবা আপনার ব্যবসা, আপনার যে কোনো ধরনের ব্যবসা, ওটা খুলতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে। তাই সবাই কাছে একটা অনুরোধ করি, সেটা হলো সম্পূর্ণ নিয়মটা শুনবেন, শুনে তারপরে আপনি কাজটি করবেন। নিয়ম না শুনে কমেন্ট করবেন না, দয়া করে সবার কাছে অনুরোধ। যদি কোনো ব্যক্তির সব আমল বন্ধ করে রাখে, জিন আপনার কাছে মক্কেল ছিল, জিন ছিল অথবা দেবতা ছিল, আপনি কবিরাজি করতেন, এখন আর কোনো কর্ম বা কোনো কিছু করতে পারতেছেন না, তাহলে এই মন্ত্র আপনি অ্যাপ্লাই করবেন। প্রথমে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আসন পেতে, পশ্চিমমুখী আসন পেতে বসবেন। বসে যে আসনটা বসবেন, আসনের তিন কোণায় তিনটি প্রদীপ জ্বালাবেন। সরিষার তৈল অথবা ঘি দিয়ে মাটির প্রদীপে সলিতা দিয়ে 3টি প্রদীপ জ্বালাবেন এবং ধূপকাঠি ধরাবেন 3টি। ধরিয়ে এই মন্ত্রটা প্রথমে আপনি একমালা জপ করে নেবেন। জপ করে নেওয়ার পরে আপনার একমালা জপ শেষ হয়ে গেলে তারপরে ওই বৈঠকে বসেই একটি গ্লাস নেবেন। গ্লাসে এই মন্ত্র 7 বার পড়ে 7টি ফু দিয়ে আপনি খাবেন এবং 3 দিন গোসল করবেন। খুব সুন্দর নিয়ম। আর যদি আপনার ব্যবসা বন্ধ করে রাখে, ব্যবসা আগে চলতো এখন বন্ধ, কোনো ব্যবসা আপনার কর্ম করতে পারতেছেন না, ব্যবসায় সব লস খাচ্ছেন, তাহলে একই নিয়মে শুধু যেখানে তন্ত্র মন্ত্র যন্ত্র লেখা আছে সেখানে শুধু ব্যবসার নামটা উল্লেখ করবেন। আর আমার বা অমুক, আমার অর্থ মন্ত্রের ভিতরে যেখানে আমার সেখানে আপনি নিজে, আর যদি অমুক যেখানে লেখা সেখানে আপনি কোনো ব্যক্তির যদি কাজ করেন তাহলে সেখানে তার নাম নেবেন। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পারছেন। আমি নিয়ম আবার একবার বলছি, সবাই ধৈর্য ধারণ করে শুনবেন। মনে করেন আপনার তন্ত্রমন্ত্র সবকিছু বন্ধ করে রাখছে, আপনার কোনো কিছুতে কর্মতে কাজ হচ্ছে না, আপনার বকাবকি দিয়ে আপনার খিল মেরে দিচ্ছে, সবকিছু বন্ধ করে রাখছে, তাহলে যে কোনো শনি মঙ্গলবার দেখে মন্ত্রটা আপনি পশ্চিমমুখী আসনে বসে আপনার যেখানে বসবেন সেখানে 3 কোণা, একটা মানুষ তো 4 কোণা, বসলে তো 4টে কোণা হয়, 3 কোণায় 3টি প্রদীপ জ্বালাবেন। ঘির প্রদীপ অথবা সরিষার তেল দিয়ে সলিতা দিয়ে প্রদীপ জ্বালাবেন এবং 3টা ধূপকাঠি ধরাবেন। তারপরে এই মন্ত্র একমালা জপ করবেন। ছোট মন্ত্র, খুবই ছোট। একমালা জপ করে একটি গ্লাস নেবেন, গ্লাসে জল নেবেন, সেই জলে এই মন্ত্র 7 বার পরে 7টি ফু দিবেন। দিয়ে সেই জলটা আপনি ওখানে বসে খাবেন এবং 3 দিন গোসল করবেন এই জলের সাথে অন্য জল মিক্স করে। তাহলে আপনার তন্ত্র মন্ত্র যা কিছু আছে সব কিছু খুলে যাবে। আর যদি ব্যবসা খুলতে চান, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে, তাহলে মন্ত্রের ভিতরে শুধু যেখানে তন্ত্র মন্ত্র যন্ত্র লেখা আছে
সেখানে শুধু আপনার ব্যবসাটা উচ্চারণ করবেন। উচ্চারণ করে ফু দিবেন পানিতে ৭ বার করে ৭টি গ্লাসে পানিতে। সেই পানিটা আপনার ব্যবসা যেখানে খোলা বন্ধ করা যে দোকান অথবা ব্যবসার যে স্থানটা সেখানে ওই পানিটা ছিটাই দিবেন। ছিটাই দিবেন। আরও একটা কাজ করতে পারেন ব্যবসার ক্ষেত্রে, ভস্ম মন্ত্রও পড়েও আপনি ছিটাতে পারেন। তাহলেও ব্যবসাটা আপনার সম্পূর্ণ বালাটা কেটে দিয়ে ব্যবসাটা আবার শুরু হয়ে যাবে। ব্যবসার অনেক কিছু নিয়ম আছে, অনেক তদবির আছে। যদি আপনাদের এক্সট্রাভাবে প্রয়োজন হয় কোনো ভাইয়ের, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তারপর লিঙ্ক পাঠায় দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তন্ত্রমন্ত্র খিল মারা অথবা বগাবগি দিয়ে বেঁধে রাখছে, অবশ্যই এটার জন্য এই মন্ত্রটা অ্যাপ্লাই করে সুস্থ হয়ে আপনার পুনরায় আবার কাজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।